वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि मे नित्यं सर्वविद्या नमोऽस्तुते। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। आज আমরা পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তার মাহাত্ম্য, নাম এবং মহিমা, পালন বিধি সম্বন্ধে আমরা শ্রবণ করব। এই একাদশীর মাহাত্ম্য এবং মহিমা প্রসঙ্গে ভগবান এবং যুধিষ্ঠির মহারাজের মধ্যে যে কথোপকথনটি রয়েছে সেইটি আমরা আজকে শ্রবণ করব। এই সফলা একাদশী ব্রত আমরা পদ্ম পুরাণে এর মাহাত্ম্য প্রাপ্ত হই। এই একাদশী ব্রতের ভগবানের অর্চিত যে বিগ্রহটি সেটি হলো ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। নারায়ণ স্বরূপে এই সফলা একাদশীতে ভগবানের অর্চনার বিধান রয়েছে এবং দেবী হলেন স্বয়ং সফলা। সফলা কথার অর্থ হলো এই ফলযুক্ত যে অর্চনা। সাধারণ বা স্থূল অর্থে ফল কথার অর্থ হচ্ছে যাবতীয় যা বৃক্ষজাত যে ফল সেইগুলি আমরা বুঝি, আম, কাঁঠাল, জাম, লেবু এই সমস্ত। কিন্তু মুখ্যত ফল কথার অর্থ হচ্ছে ভগবান যে ফল আমাদের কাছ থেকে গ্রহণ করেন সেটি হলো আমাদের কর্মের ফল। তো আমরা চেষ্টা করব অবশ্যই ফল, মিষ্টান্ন আদি ভোগ অবশ্যই আমরা ভগবানকে এই একাদশীতে নিবেদন করব, কিন্তু মুখ্যত আমাদের জন্ম জন্মান্তরের যে সমস্ত পাপ রাশি, পুণ্যফল, যাবতীয় যা কর্মফল আছে সেই সমস্ত কর্মফল ভগবান শ্রীহরি নারায়ণের চরণে আমরা নিবেদন করব। এই আশা নিয়েই কিন্তু এই একাদশী ব্রত করা উত্তম পক্ষ। তো যাই হোক, এই একাদশীর ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে আমরা চলুন এবার একটু কিছু জেনে নিই। এই একাদশীর ব্রত মাহাত্ম্য সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করলেন যে, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং কোন দেবতা পূজিত হয় তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভগবান গোবিন্দ বললেন যে এই একাদশী ব্রত পালন করলে ভগবান হরি যে রকম আনন্দ এবং সুখ লাভ করেন, বহু প্রকার দান যজ্ঞ করলেও কিন্তু তদ্রূপ সন্তুষ্ট হন না। তাই সর্বপ্রচেষ্টা সহকারে এই একাদশী ব্রত সকল ব্যক্তির কিন্তু করা একান্তভাবে কিন্তু বাঞ্ছনীয়। এই একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষে হওয়ার কারণে এই একাদশীর নাম হয় সফলা একাদশী। বলো বলো, সফলা একাদশী কি জয়। এই একাদশী নাগগণের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীগণের মধ্যে যেমন গরুড়, মানবগণের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রকম এই সমস্ত প্রকার ব্রতের মধ্যে হরির প্রীতিবর্ধক এই সফলা একাদশী কিন্তু সর্বশ্রেষ্ঠ। এই একাদশীর দিনে ধন লাভ, পরজগতে মোক্ষ প্রাপ্তি আদি ইহজাগতিক এবং আধ্যাত্মিক সকল প্রকার মনোবাঞ্ছা পূরণ করার জন্যে ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের অশ্বত্থ বৃক্ষমূলে পূজা করার বিশেষ বিধান রয়েছে। এই দিন আমরা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে নারিকেল, গোবাক অর্থাৎ সুপারি, বীজ পূরক, বাতাপি লেবু, দাড়িম্ব অর্থাৎ ডালিম, আমলকি, লবঙ্গ, বদরি, বদরি অর্থাৎ কুল, বদরি, আম্র প্রভৃতি দিয়ে ভগবানের উদ্দেশ্যে পূজা করার বিধান রয়েছে। এছাড়াও ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী, তুলসী মঞ্জুরি, পুষ্প, পদ্মফুল আদি অবশ্যই এর সঙ্গে আমরা পূজা উপাচার হিসাবে ব্যবহার করতে পারি। এই একাদশী তিথিতে বিশেষত নিশা জাগরণ অর্থাৎ রাত্রি জাগরণ কিন্তু অত্যন্ত বিশেষ ফল কথা হরিবাসরে কীর্তন করা হয়েছে। এই দিন যদি কেউ নিশাকাল সামান্যতম জাগরণ করে তাহলেও কিন্তু অসীম পুণ্য লাভ হয়। আর যদি পূর্ণাঙ্গ রাত্রিকাল জাগরণ হয় তাহলে তো তার কী মহিমা সেটি তো আমাদের বলার অতীত। তো সেই জন্যে কিন্তু আমরা অবশ্যই এই একাদশী তিথিতে যেমন ফল নিবেদন করব, তদ্রূপ
এই একাদশী তিথিতে যতটা সম্ভব আমরা কিন্তু রাত্রি জাগরণ করারও চেষ্টা করা একান্তভাবে উচিত। তবে এই রাত্রি জাগরণ অবশ্যই কিন্তু হরিকথা হরিকীর্তনের মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয়। তো যাই হোক, এই সমস্ত ব্রতের ফল এই জাগরণের ষড়াংশের এক অংশের সমতুল্যও নয়। যাবতীয় যত তীর্থ দান তপস্যা আছে তার 16 ভাগের 1 ভাগেও কিন্তু এই একাদশীর সমতুল্য হয় না। সহস্র সহস্র তপস্যার যে ফল লাভ হয় একমাত্র সফলা একাদশীর রাত্রি জাগরণ করলেই তা অনায়াসেই লাভ করা যায়। এতদ উপলক্ষে মহিষ্মতি নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল। সেখানে এক রাজার পঞ্চপুত্র ছিল। তার মধ্যে সবথেকে যে জ্যৈষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে তার নাম ছিল লুম্বক। তিনি হেন কোনো অপরাধ বা পাপকর্ম নাই যে তিনি সেটি করেন নাই। সমস্ত প্রকার পাপকর্মে তিনি সর্বদা নিমজ্জিত থাকতেন। এই রকমভাবে একদা তার মাত্রা এতই বৃদ্ধিপ্রাপ্ত হলো যে সমস্ত পরিবারগণ তাকে কিন্তু পরিত্যাগ করলেন। পরিত্যাগ করার ফলে বাধ্য হয়ে তাকে কিন্তু বনবাসী হতে বাধ্য হলো। বন থেকেও কিন্তু মাঝে মাঝেই সেই নগরে প্রবেশ করে চুরি আদির দ্বারা উদরপূর্তি করতে লাগলেন। দুই একবার রাজার পুত্র জ্ঞানে তাকে কিন্তু ছেড়ে দেয়া হলো, কিন্তু বারংবার তো সেটা সম্ভব না। তো শেষে কি হলো না, একবার রাজপ্রহরীর কাছে ধরা পড়ে তার কিন্তু বেত্রাঘাত আদেশ হলো। এই রকমভাবে রাজার দ্বারা অনুশাসিত হয়ে সেই লুম্বক আর কিন্তু সেই রাজ্যে চুরি করার কথা চিন্তা করতে পারল না। তখন এই পাপ বুদ্ধি লুম্বক কি করতে লাগলো না, সেই যে বন, সেই বনের মধ্যে যে সমস্ত পশু পাখিরা ছিল তাদেরকে হত্যা করে তাদের মাংসের দ্বারা দেহ উদর পূরণ করতে চেষ্টা করলো। কিন্তু কখনোই অপরকে পীড়ন করে অপরকে উৎপীড়ন করে কখনোই কিন্তু সুখ লাভ করা সম্ভব না। তাই তার কিন্তু এই সুখ বিশেষভাবে কিন্তু ফলপ্রসূ হলো না, অর্থাৎ সেই দুঃখ কিন্তু তার রয়েই গেল। এমতন অবস্থায় একদিন পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তার শরীর এতই জরাগ্রস্ত হয়ে গেল যে সে কি করলো না, সে যে বিশাল অশ্বত্থ গাছের বৃক্ষের কোঠরে বাস করত সেখানে কিছু পরিমাণ ফল আহরণ করে এনে সেখানে কিন্তু ভোজন করে সেই রাত্রিকাল সেখানে যাপন করল। পরবর্তীকালে এই সামান্য ফল পরবর্তী দিনে অর্থাৎ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী দিনের উদয় হওয়াতে বহুকাল পর্যন্ত কিন্তু বহু সময় পর্যন্ত কিন্তু সূর্যোদয় এর যে প্রভা, সেই সূর্যের যে ছটা সেটি না উদয় হওয়ার ফলে তার কিন্তু শীতের যে অনুভব সেই অনুভব তার কাটতেই যাচ্ছিল না। এই মতন অবস্থায় সেই লুম্বক বহুকাল পর্যন্ত বহু সময় পর্যন্ত কিন্তু সেই বৃক্ষের তলাতেই প্রায় অচেতন অবস্থায় সেখানে পড়ে রইল। যখন প্রায় মধ্যাহ্নকাল অতিবাহিত হয়েছে তখন সেই লুম্বক কি করলো, কিছুটা সূর্যের তাপে নিজের জ্ঞান সংজ্ঞা ফিরে পেয়ে সেই বন থেকেই কিছু পরিমাণ ফল আদি সংগ্রহ করে সেই বৃক্ষের তলায় আনতে আনতেই দেখা গেল যে সন্ধ্যা যে ছায়া সেটা কিন্তু নেমে এসছে, অর্থাৎ সন্ধ্যার যে শীতল পরিবেশ সেটি কিন্তু আবার হতে শুরু করলো। এমতন অবস্থায় সেই লুম্বকের আর এমন কোনো শারীরিক ক্ষমতা ছিল না যে সেই রাত্রিকালে পুনরায় সে ফলাহার করে সে জীবন ধারণ করতে পারে। তখন সে মনে মনে চিন্তা করলো, হা গোবিন্দ, আমি সারা জীবন কতই না পাপ করেছি, এখন আমার মৃত্যুকাল আসন্ন, এরপরে রাত্রি হয়তো আমি আর বেঁচে থাকবো না। তো তাই হে গোবিন্দ, এই যে ফল আদি যা আমি গ্রহণ করেছি, সংগ্রহ করে এনেছি, সেটি তোমার এই অসত্য স্বরূপ যে তোমার এই যে বৃক্ষ রয়েছে তার চরণেই আমি নিবেদন করলাম। হে গোবিন্দ, তুমি এটি গ্রহণ করো এবং আমার যে পাপ সেইটিকে তুমি প্রশমন করো। এই বলে যখন তিনি এই ফলগুলি অসত্য বৃক্ষের তলায় ভগবান শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলেন এবং তার ফলে সেই রাত্রিকালটি তার কিন্তু
কি হলো, সেই হরিস্মরণেই কিন্তু তার জীবন অতিবাহিত হতে লাগলো। অর্থাৎ তিনি ভাবছেন যে এই রাত্রি হয়তো আমার শেষ রাত্রি। তো তাই অন্তিমকালে শ্রী নারায়ণের স্মরণ করতে করতে তিনি ভাবলেন যে আমি সেই পাপ বুদ্ধি ব্যক্তি হঠাৎ কোনো পূর্ব জন্মের কোনো সুকৃতির কারণে তার এই হরিস্মরণ হতে শুরু হলো। এবং শুধু তাই না, সেই দিনের যে শীতের প্রকোপ সেটি আরও এতটা বৃদ্ধি পেতে লাগলো যে রাত্রিকালে তার এক বিন্দু মাত্র কিন্তু নিদ্রা তাকে স্পর্শ করলো না। এই মতন অবস্থায় যখন তার পরের দিন সূর্যোদয় হলো, দ্বাদশীর দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ভগবান নারায়ণ বললেন যে হে লুম্বক, তুমি সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়েছ এবং অনতি দূরেই তুমি কিন্তু তোমার রাজার যে রাজ্যভার তুমি প্রাপ্ত হবে এবং তুমি রাজা হবে। এই বলে কিন্তু ভগবান অন্তর্ধান হয়ে গেলেন সেই দৈববাণী করতব। নির্দিষ্ট সময়ে সেই সফলা একাদশীর ব্রতের প্রভাবে লুম্বক কিন্তু রাজ্য প্রাপ্ত হলো এবং সেই রাজ্য সুখ লাভ করে এই সফলা একাদশী ব্রতের প্রভাবে মৃত্যুর পর এই লুম্বক ভগবানের পরম ধাম প্রাপ্ত হলেন। হে মহারাজ, এই রূপে উক্ত সফলা একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মোক্ষ লাভ করে থাকেন। এই ব্রত যাহারা করতে অশক্ত তাদের জন্ম, তাদের ধন সমস্তই বিফল বলে জানবে, এতে কোনো সংশয় নাই। এই ব্রতের মাহাত্ম্য পঠন এবং শ্রবণ করা মাত্রই মানবগণ রাজসূয়যজ্ঞের ফলপ্রাপ্তি করতে পারবে। বলো বলো সফলা একাদশী কি জয়।